হ্যালো বন্ধুরা, তো চলে এসেছি ভাইজ্যাক ট্যুরের ডে 1 পার্ট 2 ব্লগ নিয়ে। পার্ট 1-এর ব্লগটিও আছে, সেটা তোমরা দেখে নেবে। আর আমরা রামকৃষ্ণ বিচে চলে এসেছি সন্ধ্যার দিকে। দেখো কত সুন্দর চারপাশে পরিবেশটা। এই আরকে বিচের সামনে আমরা হোটেল নিয়েছি। বিকেলে হোটেলে ফিরে ফ্রেশ হয়ে আবার আমরা সন্ধ্যার দিকে বেরিয়েছি। আর এখানকার পরিবেশ এত মনোরম, এত ভালো লাগছিল এখানে থাকতে। সন্ধ্যায় আরকে বিচ অসাধারণ সুন্দর লাগছিল। আর এখানে আমার সঙ্গে ঘটে গেল একটা ডিজাস্টার। চলে গেল। আস্তে 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 অবশেষে জুতোটা পেয়েছিলাম অনেক কষ্ট করে। আরকে বিচে সুন্দর সময় কাটানোর পরে আমরা চলে এলাম সাবমেরিন মিউজিয়ামে। চলো তাহলে ভেতরে গিয়ে দেখি। এটা কিন্তু আসল সাবমেরিন, এটাকে ভুলেও নকল ভাববে না। ভেতরে ঢুকে না আমার জাস্ট গুজবাম্প হচ্ছিল, কারণ এর আগে তো কোনোদিন সাবমেরিনের ভেতরটা দেখিনি। এই প্রথম দেখলাম আর সত্যি অবাক লাগছিল দেখে। চারিদিকে এত যন্ত্রপাতি, অসংখ্য তার, আর এটা জলের নিচে চলে, এটা ভেবে আরও অবাক লাগছিল। ভেতরে ঢুকে এক অন্যরকম অনুভূতি হচ্ছিল। আর এই যে ওয়াটারপ্রুফ স্যুট, এগুলো কিন্তু পরে জলের নিচে অনেক কাজ করে বা যুদ্ধের সময় কাজে লাগে। এখানে শোয়ার জায়গাগুলো অনেক ছোট ছোট, তেমন স্পেস নেই, তো এর মধ্যে সৈনিকরা ভাবুন কত কষ্ট করে থাকতো। এটা হচ্ছে বাথরুম। আর জানেন কি, 1971 ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধে এই সাবমেরিনটি ইউজ করা হয়েছিল এবং এটিকে রিটায়ারের পর ভাইজ্যাকেই মিউজিয়াম হিসেবে রাখা হয়, যাতে আমাদের মতন সাধারণ মানুষ এই সাবমেরিন সম্পর্কে জানতে পারে। এরপর আমরা চলে এলাম বিশাখাপত্তনমের সবচেয়ে বড় এয়ারক্রাফট মিউজিয়ামে। এটাকে কেউ নকল ভেবো না, এটি ভারতের অরিজিনাল যুদ্ধ বিমান ছিল। বিমানটি রিটায়ার করার পরে ভাইজ্যাকে মিউজিয়াম হিসেবে রাখা হয়েছে। এই লাল লাল বড় বড় এগুলো হচ্ছে মিসাইল। এখানে বিভিন্ন ধরনের মিসাইল আছে। আর এর মধ্যে না অনেক কিছু আছে দেখার মতো, অনেক কিছু আছে জানার মতো। এখানে এলে সব ইউনিক জিনিস দেখতে পাবে। তাই ভাইজ্যাক এলে অবশ্যই এয়ারক্রাফট মিউজিয়ামে আসবে। আর এটা হচ্ছে পাইলটের সিট। কত সুন্দর মিনিয়েচার দেখো, মানে সত্যি এগুলো দেখতে খুবই ভালো লাগছিল। সব মিলিয়ে আসল যুদ্ধ বিমানের ভেতরটা দেখার এক্সপিরিয়েন্সটা কিন্তু দারুণ ছিল, দারুণ। সব শেষে আমরা চলে এলাম অল ইন্ডিয়া ক্রাফট বাজারে। এটা বিশাখাপত্তনমের একটা বিখ্যাত বাজার। ভাইজ্যাক এলে এই বাজার কিন্তু কেউ মিস করে না, কারণ এখানে অনেক সুন্দর সুন্দর ভালো ভালো জিনিস আছে, যেগুলো আপনারা এখান থেকে কিনে নিয়ে যেতে পারেন। হাই কিউটি! এখানে মেয়েদের সাজগোজের জিনিস, চীনামাটির পাত্র, কাপড় চোপড়, মোটামুটি সব কিছুই পাওয়া যায় এবং দু একটা খাবারের স্টলও আছে। আর এখানে না জিনিসপত্রের দামও কম। এবার আমরা হোটেলে চলে এলাম। আমাদের হোটেল থেকে সামনে ভিউটা দেখুন কত সুন্দর। সো ডে 1-এর ব্লগ এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবে। বাই।